We're almost on top of Chelala. That is Jumulari, the tallest mountain of Bhutan. You can see the sign of prayers, and here is the first view of Chelala Pass. Hi Azaz, how are you feeling now? I'm feeling great now. Okay, he was sleeping throughout the way. Look at him. So, what peak is this? Those peaks. Yeah, these are Himalayan mountain. Those, no? Yes, if you go beyond this mountain, you'll reach to China. আমরা চেলারা পাসের একদম শিখরের কাছে আছি। আমরা ইতিমধ্যে 4000 মিটার ছাড়িয়ে গিয়েছি। যে রেঞ্জটা দেখা যাচ্ছে এখানে এর ওই পাশে হচ্ছে চায়না, এন্ড এটা হচ্ছে হিমালয় রেঞ্জ। You know, এখানে আসার সময় বলছিলাম না, this is one place I really want to count again and again. So I've been here again. Amazing feeling. And I believe you loved it too, no? হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না। আমরা আজকে সকালে বুদ্ধার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে থিম্পু শহর, পুরোটা দেখা যাচ্ছে। আমাদের মন খুব ভালো। আমরা ভাবছিলাম যে আমরা কিছুই দেখতে পারবো না ইমিগ্রেশন না পাওয়ার জন্য, বাট একটা আশা তৈরি হয়েছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি পুরো থিম্পু শহরটা। আমরা একটু পরেই বুদ্ধার কাছে যাব। এখানে অনেক বড় একটা বুদ্ধার টেম্পল আছে। আজকে অনেক ঠান্ডা এখানে, ওভারকাস্ট কন্ডিশন। পুরো থিম্পু শহরটাকে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গায় আছি আমরা, অনেক উঁচুতে। And he's the special person, Rinzin. Yeah, we are very grateful to him for last 6 days. We'll leave tomorrow, Bhutan, and he actually helped us a lot. We were a bit unlucky this time because when we came here, it was all holiday, and because of holiday, we couldn't get immigration permission to visit some special places like Phopsikha and Punakha, but he took special permission from immigration and we could visit Punakha this time and Metsina. This is Tiger's Nest. We visited there. There are almost 12 temples. ভুটানে আসার সবথেকে বড় একটা এক্সাইটিং পার্ট হলো এয়ারপোর্ট। অনেক রিস্কি একটা এয়ারপোর্ট। আমরা এখান থেকে রানওয়েটা দেখতে পাচ্ছি। পারোর এই এয়ারপোর্ট রানওয়েতেই অ্যাকচুয়ালি প্লেন এসে ল্যান্ড করবে এই পাহাড়গুলোর ভিতর থেকে। কালকে সকালে আমরা এখান থেকে ফ্লাই করব, চলে যাব ঢাকায়। প্রত্যেকটা শহরে একটা অনেক বড় জং আছে ওদের, যেখানে মঙ্করা থাকে। আমরা দেখতে পাচ্ছি জংটাকে, অ্যান্ড দেখতে পাচ্ছি পাঁচু নদী, যার উপত্যকায় আসলে পারো এই শহর।